আই লাভ ইউ সারা। বাবা অঘটন ঘটে গেছে। কি হইছে? এটা কি যৌতুক টৌতুক চাইছে নাকি আবার? শালাদারা কি পিটায়া তারপরে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। ধুর, যত কিছু না, অন্য বিষয়। কি বিষয়? উনি আমাকে একটা কিস করেছেন। কি আঙ্কেল দেখে ফেলছে নাকি? আমি অজ্ঞান হয়ে গেছিলাম। এক চুমুতেই অজ্ঞান? তুই বিষয়টা যেমন ভাবছিস বিষয়টা তেমন না। উনি শুধুমাত্র আমার কপালে একটা চুমু খেয়েছিলেন। তার জন্য এই লঙ্কা কাণ্ড? কারণ এই সিম্পল বিষয়টা উনি বা আমি কেউই মুখ ফুটে পরিবারের কাউকে বলতে পারছি না। আর তুই তো মা বাবাকে চিনিস। দোস্ত প্লিজ তুই একটু মায়ের সাথে কথা বল না। আমরা লজ্জায় কিছু বলতে পারতেছি না। আর বাবা নিচে রেগে ফায়ার হয়ে আছে, কখন কি করে বসে এই ভয়েই আছি আমি। না বাবা, আমি পারবো না। যা করার তো কি করতে হবে। বাবা চুপ! আঙ্কেল, আপনি তো আমাকে মেরেই ফেলবেন। মেরে ফেলার আগে দুটো কথা বলতে চাই। সময় বেশি নেই, যা বলার দ্রুত বলে ফেলো। সারা, এই নিষ্ঠুর পৃথিবী তোমার আমার মিলন হতে দিল না। এই জগতে না হোক, অন্য জগতে তোমার আমার মিলন কেউ আটকাতে পারবে না। আই লাভ ইউ সারা। বাবা কি রে, কি হলো? শুভ, কাল্লু কি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে নাকি? আসতে তো দেরি করছে কেন? বুঝতেছি না আব্বা, ফোন তো ধরতেছে না। কাজ শেষ হলে ওকেও আমি গুলি করে মারবো। সেটাই করা উচিত আব্বা। সময় জ্ঞান যাদের নাই তারা এই সমাজের বোঝা। কারেক্ট, একেবারে কারেক্ট। আপনার কথা পরিপূর্ণ ঠিক, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমার যে অবস্থা তাতে তো আমাকে বাথরুমে যেতেই হবে, তা নাহলে একটু পরে এখানে একটা লজ্জাজনক ঘটনা ঘটবে। ঘটক, আপনার ভাগ্নে যা করেছে সেই লজ্জার কাছে এই লজ্জা কিছুই না। বাবা কিছু বলবি মা? বল। হায় আল্লাহ, এই কথা তোরা দুজনের কেউ আমাদেরকে বলতে পারলি না? সামান্য একটা বিষয় নিয়ে কত কি ঘটে যাচ্ছিল। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়ে কত বড় ক্ষতি হতে যাচ্ছিল দেখেছো? ভাই সাহেব, আমার তো প্রেশার, বাথরুমে না গেলে ধ্বংস হয়ে যাবো। কিসের ভাই সাহেব? বলেন বিআই সাহেব। শুভ, জলদি দড়ি খুলে দে। হ্যাঁ বাবা, ওরে বাবা, প্রেশার সাংঘাতিক প্রেশার। খোল দড়ি মুড়ি। হ্যাঁ